আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রী। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আমি আশিকুর রহমান, লেকচারার, গণিত বিভাগ। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্সের চতুর্থ পর্বের বিষয়ে নিয়ে আলোচনা করব। চতুর্থ পর্বে তোমাদের বেসিক বিষয় নিয়ে আলোচনা হবে। ইতিপূর্বে আমি তোমাদের সামনে 3টা ক্লাস হাজির করেছি ম্যাট্রিক্সের বেসিক বিষয় নিয়ে। আজকে তার চতুর্থ পর্ব। অবশ্যই তোমরা বেসিক ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং নোট খাতায় লিখে নেবে। ইনশাল্লাহ তোমরা খুবই উপকৃত হবে। আর অবশ্যই তোমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে কায়েম করবে। একমাত্র নামাজে রয়েছে সফলতা ও কামিয়াবি। চলো আর বেশি কথা না বলে আমরা আজকে ম্যাট্রিক্সের 4th ক্লাস করি। প্রিয় ছাত্রছাত্রী, আজকের চতুর্থ ক্লাসে তোমাদের ম্যাট্রিক্সের বেসিক বিষয় নিয়ে দেখো কি আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ বেসিক বিষয়। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করো, নোট করে ফেলো। সমঘাতী ম্যাট্রিক্স কি? সমঘাতী সমঘাতী ম্যাট্রিক্স তো সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। বর্গাকার কোনো বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার ইকুয়াল এ হয়। বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার ইকুয়াল এ হয়। দেখো আমরা এটা উদাহরণ সহিত খুব সুন্দরভাবে একটু বুঝাই দিই। এ ইকুয়াল 4 - 1 12 - 3। এটা একটি কি বর্গাকার ম্যাট্রিক্স যার সারি এবং কলাম সংখ্যা সমান, সেটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। এবং যদি এ স্কয়ার সমান সমান এ হয়, যেমন এখন আমরা এই এ তাহলে দেখো এ স্কয়ার এ হলে বলা হয়েছে যে এ স্কয়ার ইকুয়াল এ হয়, তাহলে সেটি সমঘাতী ম্যাট্রিক্স হবে। এ স্কয়ার ইকুয়াল টু এ, তাহলে এই যে এ এর মানটা আমরা বসাই। 4 - 1 12 - 3। 4 - 1 12 - 3। দেখো
এই যে এ স্কোয়ার এটা পূর্ববর্তী কি এ এর সমান হবে, আর এটা যদি হয় তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। দেখো এই যে এইটা আমরা এটার সাথে কি করব, এই সারি এই কলাম, তাহলে দেখো 4 × 4, ঠিক আছে, 4 × 4। এখন দেখো এই যে এটা 4 × 4, তাহলে দেখো 4 × 4 = 16 এবং কত 112 - 1, তাহলে এটার সাথে এটা গুণ দিলে হচ্ছে 12, বুঝতে পারছো? এখন আবার এটার সাথে এটা করে দিই, তো -4 আর এটার সাথে এটা গুণ দিলে কী হবে, +3, -3 বুঝতে পেরেছ? চলো বুঝতে পারবে। এখন এটা এই সারি এই কলাম, তারপর এই সারি এই কলাম, এখন কত 4 বার অঙ্ক কত 48, এখন 3 বার অঙ্ক কত 36, প্লাস আমার হচ্ছে মাইনাস, তো অবশ্যই 3 বার 36, এটা দেখো 12 - 12 মাইনাস হচ্ছে কত প্লাস 3 × 3 = 9। তাহলে এখন দেখো বুঝতে পেরেছ আশা করি। তারপর আমরা দেখো এই যে এখানে 4 × 4 = 16, 16 থেকে 12 বাদ দিলে থাকে কত 4, 4 -4 + 3 -1, 48 থেকে 36 বাদ দিলে থাকে কত 12, -12 + 9 থাকে কত -3। তাহলে আমরা কী করে গেলাম, সে পুনরায় পূর্বে নিয়ে পেয়ে গেলাম। তো এইটাই হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এখানে তাহলে আমরা যে A² সমান কি পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। তাহলে এই A² সমান এই হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। A² = A, তাই এটি সমঘাতী ম্যাট্রিক্সে পড়ে, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। আশা করি আমরা সমঘাতী ম্যাট্রিক্সটা কি তা ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তীতে শূন্যঘাতী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স কি, শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে। যদি a⁴ হয়, দেখো এই এনটা হচ্ছে একটা সূচক, এখানে যে কোনো কিছু একটা পাওয়ার থাকবে সেটা হচ্ছে সূচক হিসেবে কাজ করবে। তো উদাহরণ হিসেবে আমরা এটা ধরে নিই, যেমন ধরো এ যদি 4 - 4
-4 একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্স কী হবে দেখো, আমরা একটা সূচক নেই, এ স্কোয়ার সমান। এই সূচক আমরা কিন্তু এই যে এনের উপর এ স্কোয়ার বলছি, এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ মানে এটা হচ্ছে কি, এ ইন্টু এ হচ্ছে, দেখো এই এর মান আমরা বসাচ্ছি 4 অবশ্যই কি হবে, এর মান 0 হবে। -4 -4 4 4 -4 আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা করি, দেখো 8 সারি কলম, 4 4 কত 16, 4 4 16 এই সারি এই কলম, 4 4 16, 4 4 16, ঠিক আছে। এই সারি এই কলম, 4 কত 16 প্লাস 4 16, সারি এই কলম, 4 4 কত 16 মাইনাস 4 16। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্লাস মাইনাস অবশ্যই কাটা, তাহলে কি হয়ে যাবে, তো তোমরা কি ক্লিয়ারভাবে বুঝতে পারছো? এই যে এখানে আমি কী করেছি, 4 4 16 এই সারি এই কলাম, 4 4 16 আর মাইনাস 4 4 16 মাইনাস, আবার এটা এই সারি এই কলাম, 4 4 16 আর 4 16 প্লাস 16, এই সারি এই কলাম, 4 4 16 মাইনাস 4 4 16 মাইনাস মাইনাস প্লাস 16, আবার এই সারি এই কলাম, 4 4 16 মাইনাস 4 4 16 মাইনাস প্লাস। এখন কী করছি আমরা দেখছো, আমরা এখন প্লাসে মাইনাসে কাটাকাটি, 0 বিয়োগ করলে 0 হয়ে যায়, এই 0। তারপর আমরা কি করেছি দেখছো, দেখতে পারছো, তাহলে কি 0 মেট্রিক্স আসছে সমান সমান 0, তাহলে স্কোয়ারের মান কি আসছে 0। সো এটি কি বলা হইতেছে, এটা যদি ফরেন ইকুয়াল 0 হয় তো এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। সো এটা হচ্ছে একটি কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। চলো আমরা নেক্সট বেসিকে চলে যাই। চলো এখন কি হচ্ছে, এখন আমরা অবেদঘাতী ম্যাট্রিক্স বুঝে নিই। অবেদঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স একে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে। একে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে। হবে যদি আই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ইকুয়াল আই এর সমান হয়। একটি বর্গ ম্যাট্রিক্স একে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল আই এর সমান হয়। তাহলে দেখো উদাহরণ সহিত আমরা একটু ক্লিয়ার হই। ধরে নিলাম এ এর মান, ধরে নিলাম এ এর মান একটু ধরে নিই, এর মান হচ্ছে 2 - 3 1 - 2 এইটা এ। তাহলে এ স্কোয়ার সবসময় অবশ্যই আয়ের মানের সমান হবে, তাহলে এ
মান হলে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 minus 3, 1 minus 2, 2 minus 3, 1 minus 2। বুঝতে পেরেছি এটা কী হলো? মানে এ ইন্টু এ স্কোয়ার। তাহলে দেখো আমরা একটু ক্লিয়ারভাবে করে নিই। এই সাইডেই এই কলাম 2 দুগুণে কত 4 মাইনাস 3, এই সাইডেই এই কলাম 3 দুগুণে 6 আর প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর 3 দুগুণে 6, 2 কে 2 আর এটা এই সারি এই কলাম 2 কে 2 মাইনাস 2, এই সারি এই কলাম মাইনাস 3 আর কি হবে 2 দুগুণে 4 মাইনাস মাইনাসে প্লাস, কি হলো 1 0 0 1, যা আয়ের সমান। আয়ের মান সবসময় 1 0 0 1 হয়। আয়ের মান সবসময় কি হয় 1 0 0 1 হয়। এটা ভুক্তি অনুযায়ী, এখানে আমরা ভুক্তি নিচ্ছি কয়টা 1 2 3 4, এই জন্য 4টা ভুক্তি নিচ্ছি। আর ভুক্তি অনুযায়ী আমাদের কী হবে আয়ের মান আসবে, যতটা ভুক্তি ঠিক ততটা ওই অনুযায়ী কী হবে 1 0 0 1, ঠিক আছে। সো আয়ের মান 1 0 0 1, যার ফলে আমরা হচ্ছে আই স্কোয়ার সমান সমান কী আসছে স্কোয়ার সমান সমান আয় হয়, যা এটাকে অবেদগাতি হয়, যা অবেদগাতিক ম্যাট্রিক্স, যা অবেদগাতি ম্যাট্রিক্স। আশা করি আমরা অবেদগাতি ম্যাট্রিক্সটা কি সেটা ক্লিয়ার হয়েছে। নেক্সটে চলো আমরা বিম্ব ম্যাট্রিক্স কি, বিম্ব ম্যাট্রিক্স যা ইংরেজিতে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ম্যাক্সিমাম আমরা ট্রান্সপোজ হিসেবে পরিচিত থাকে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স যা ইংলিশে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়ে থাকে, ট্রান্সপোজ লিখে দিই, কারণ এখানে ট্রান্সপোজ থেকে টি নেওয়া হয়েছে যা আমাদের খুবই প্রয়োজন। ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ ম্যাট্রিক্স, যা আমাদের এই এখান থেকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করে টি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি আমরা দেখে নিই। কোনো ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্স এর যথাযথ সারি কোনো ম্যাট্রিক্স এর যথাযথ সারি এবং কলাম বিনিময় করলে সারি এবং কলাম বিনিময় করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় যে নতুন
ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্স বলা হয় যেখানে সারি কলম বিনিময় করা হওয়ার মাধ্যমে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা ক্লিয়ার করে নিই। যেমন ধরো উদাহরণ হিসেবে বলে নিই, ধরো একটি কলম আমরা লিখে নিই। কলমকে সারি পরিণত করা অথবা সারিকে কলমে পরিণত করাটা হইতেছে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কলমকে সারিতে পরিণত করবো 1 4 1 5 3 2 9 3 2 9 এটাকে আমরা ট্রান্সপোজ করবো এ টি ট্রান্সপোজ করছি বিতে এর প্রতীক টিতে কি ট্রান্সপোজ সূচক হিসেবে টি। তাহলে এত পর টি আর কী হবে, অবশ্যই আমরা এই কলামটাকে কী করে ফেলব, সারিতে নিয়ে দেবো। 4 এই একটা কলাম, এই কলামকে সারি নিয়েছি 4 1 5, এই যে কলামকে আমরা সারিতে নিয়ে দেবো 3 2 9। এটা একটা কী ম্যাট্রিক্স হয়ে গেল, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা কলামকে সারিতে নিয়েছি, আবার সারিটাকে কলামে নিয়ে আসাটা হচ্ছে কি, আমরা একটা সারি নিব, এই সারিটিতে আবার এ টু দ্য পাওয়ার টি দিব, আমরা এটাকে কলামে আনাটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। নতুন ম্যাট্রিক্স এটা এই করে আমরা এই কলামটাকে সারিতে পরিণত করে একটা নতুন ম্যাট্রিক্স পেয়েছি, একে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তো চলো নেক্সটে আমরা বিম্ব ম্যাট্রিক্সের একটু বৈশিষ্ট্যটা ক্লিয়ার হয়ে যায়, যা পরীক্ষা আমাদের সূত্র হিসেবে থেকে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য 1 নম্বর, হচ্ছে টি টি, এটা হয়ে গেল কি এ হয়ে গেল। প্রথম ম্যাট্রিক্স আবার করলে আবার পুনরায় কি আসবে, এই এ হবে। তারপর হচ্ছে কি 2 নম্বর এ প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি, দেখো এ টু দি পাওয়ার টি প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি, এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর নিয়ম বলা হয়, বৈশিষ্ট্য বলা যায়। এ বি টু দি পাওয়ার টি এ টু দি পাওয়ার টি, এটি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য। আমরা এভাবে প্রকাশ করতে পারি বা এভাবে দেওয়া থাকতে পারে। এভাবে থাকলে আমরা এভাবে আমাদের অঙ্ক করতে হবে, এরকম যদি দেওয়া থাকে তাহলে এরকম করতে হবে, এরকম দেওয়া থাকলে এরকম, একটা আরেকটা থেকে প্রমাণ আমরা এভাবেও করতে পারি, যদি আমাদের সেটা মান অনুযায়ী আমরা প্রমাণ এভাবে করে থাকবো। চলো এখন আমরা চলে যাই নেক্সট পরবর্তীতে আরেকটা অনুবন্ধী ম্যাট্রিক্স কি সে বিষয়ে জেনে নিই। চলো এখন আমরা দেখে নিই অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি। অনুবন্ধী ম্যাট্রিক্স যাকে ইংলিশ বলা হয় কনজুগেট ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স কনজুগেট ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্স এর উপাদানগুলো
জটিল সংখ্যা হয়। তবে তার উপাদানগুলোর জটিল অনুবন্ধী নিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এখানে আমরা একটু জিনিস একটু দেখে নিই। এখানে জটিল সংখ্যা আমরা ইতিপূর্বে জেনেছি যে জটিল সংখ্যা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, একটা কাল্পনিক সংখ্যা। যেখানে কাল্পনিক সংখ্যা আই দ্বারা প্রকাশ করা হয়। যে ভুক্তি ম্যাট্রিক্সের ভুক্তির মধ্যে আই দেখতে পারবে সেটাই আমরা বুঝতে পারবো জটিল সংখ্যা প্রকাশ করা হয়েছে। আই বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যাকে নিয়ে সেটা হচ্ছে জটিল সংখ্যা। আমরা সবসময় এটা অনুবন্ধী প্রকাশ করার ক্ষেত্রে কীভাবে করব, সবসময় চিহ্ন চেঞ্জ হয়ে থাকবে। তাহলে দেখো আমরা এটাকে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কীভাবে প্রকাশ হয়। এ ম্যাট্রিক্স অনুবন্ধীকে এ বার দ্বারা প্রকাশ হয়। এর অনুবন্ধী ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স এ বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা একটা উদাহরণ এসেছে, একটু ক্লিয়ার হয়ে নিই। এ ইকুয়াল 2 + 5i, এটাকে আমরা অনুবন্ধী প্রকাশ করবো কীভাবে। 3 - i 7 - 2i 6 + i 7 - 5i 1 - i 3 6 i। এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা সবসময় কী দ্বারা প্রকাশ করা হয়, এবার। এই এবার দেখো আমরা কী করি সবসময়, এই যে এখানে দেখো আই ইমাজিন, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। সবসময় কাল্পনিক সংখ্যার আগে কি হয়, এবার থাকলে আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো 2, এখানে আছে কি 2 + 5i। এখানে যেহেতু আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স এবার তার প্রকাশ হয়, তাই এখানে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কি চিহ্ন, প্লাস মাইনাস হয়ে গেছে, মাইনাস প্লাস হয়ে যাবে। সবসময় কাল্পনিক সংখ্যার আগে চিহ্ন চেঞ্জ হবে, বাস্তব সংখ্যা কোনো সময় কী হবে না, চিহ্ন চেঞ্জ হবে না। 2i 6 - i 7 + 5i, কারণ সবসময় কাল্পনিক সংখ্যার আগে কী হচ্ছে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস প্লাস হয়ে গেছে। আর আই হচ্ছে কাল্পনিক সংখ্যা, যা ইমাজিনের প্রথম ওয়ার্ড হচ্ছে আই, এই জন্য এখানে আই বসানো হয়েছে কাল্পনিক সংখ্যা। কারণ বাস্তব ও কাল্পনিক সংখ্যাকে একত্রে বলা কি জটিল সংখ্যা। এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। 1 এখান থেকে 1 মাইনাস আছে, এখন প্লাস 3 কারণ বাস্তব সংখ্যার আগে চিহ্ন চেঞ্জ হয় না, -6 কাল্পনিক সংখ্যার আগে
চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তা আমরা এটা হচ্ছে কি, আমরা বুঝতে পারলাম কীভাবে অনুবন্ধী ম্যাট্রিক্স প্রকাশ করা হয় এবং চিহ্ন চেঞ্জ হয়ে থাকে। তা আমরা দেখো আরেকটা বৈশিষ্ট্যগুলো দেখে নেই। বৈশিষ্ট্য সূত্র হিসেবে কাজ করে থাকে এটা, এ ডাবল বার যদি থাকে তাহলে এ হয়ে যাবে 2 নম্বর, এ প্লাস বি, পুরোটার উপর বার থাকলে আলাদা আলাদা বার হিসেবে প্রকাশ পাবে বি বার। 3 নম্বর, দেখো 3 নম্বরটা হচ্ছে কি, এ বার বি বার, এ বি বার ওটা হলো আলাদা আলাদা লিখতে পারবো এ বার বি বার। সে ব্র্যাকেট এ বি বার ইকুয়াল কি এ বার ডট বি বার। এভাবে আমরা কী করতে পারি, আরেকটা হচ্ছে 4 নম্বর, কে এ বার সমান কে এ বার। বাস্তব কে হচ্ছে বাস্তব সংখ্যা, কে হচ্ছে কি বাস্তব সংখ্যা, যার উপর কী হবে না, বার হবে না। কে বার কে ডট এ বার, এর উপর বার হয় না, কে একটা কি বাস্তব সংখ্যা, তারপর বার হয় না। এই হচ্ছে অনুবন্ধ ম্যাট্রিক্স। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে আমার ক্লাসটা শেয়ার করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটার উপর চোখ রাখো এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।